8 মাসের গর্ভবতী সোনালী বিবিকে বাংলাদেশে পুশব্যাক করে দিল্লি পুলিশ। কলকাতা হাইকোর্টে মামলা করে সোনালীর পরিবার। জিজ্ঞাসা বাংলাদেশে সোনালীর প্রসব হলে কি হবে, বিতর্কের মধ্যে নয়া মোড়। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন সরাসরি নিউজরুম থেকে। আশিস দা, এই বিষয়ে নতুন করে যে তথ্য আমরা পাচ্ছি, যে বিতর্ক তৈরি হয়েছে, কোন জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত এই বিষয়ে কি তথ্য উঠে আসছে? দেখো, এই সোনালী বিবি এবং তার পরিবারকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছিল 26শে জুন। আমাদের কাছে আজ সকালে এক মর্মান্তিক খবর আসছে। সেটা হচ্ছে তারা বেশ কিছুদিন, প্রায় 2 মাস বাংলাদেশের সীমান্তে অবস্থান করবার পরে তাকে গতকাল রাতে বাংলাদেশ পুলিশ অ্যারেস্ট করেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ তারা অবৈধ অনুপ্রবেশকারী। বাংলাদেশ পুলিশের তরফ থেকে জানানো হয়েছে সোনালী বিবি, তার স্বামী দানিশ শেখ এবং তাদের 8 বছরের শিশু সন্তান, 8 বছরের সন্তান, সেই ছেলে, এই 3 জনকেই অ্যারেস্ট করা হয়েছে। ঘটনাক্রম এই রকম যে বীরভূমের এই পরিবারটি দিল্লিতে তারা দীর্ঘদিন যাবৎ সেখানে কায়িক শ্রম করে খায়। সোনালী বিবি সেখানে গৃহ পরিচারিকার কাজ করতেন, দানিশও কিছু কাজ করতেন, ছোটো মোটো কাজ করে তারা বেঁচে থাকবার চেষ্টা করতেন। হঠাৎই 26শে জুন তাদেরকে দিল্লি পুলিশ অ্যারেস্ট করে। তারপরে তাদেরকে বাংলাদেশ সীমান্তে নিয়ে এসে বাংলাদেশের দিকে পুশব্যাক করে দেওয়া হয়। তাদের কাছে ভারতীয় নাগরিকত্বের নানা প্রমাণ থাকলেও সেই সব প্রমাণকে অগ্রাহ্য করেই দিল্লি পুলিশ এই কাজটি করে। এরপরে তারা বাংলাদেশের সীমান্তের মধ্যে থেকে যায় এক দুর্বিষহ অবস্থায়। এখন জানা যাচ্ছে বাংলাদেশ পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে। আজ শুক্রবার এই পরিবারটিকে আদালতে, বাংলাদেশের আদালতে পেশ করার কথা এবং আদালত যা নির্দেশ দেবে সেই অনুযায়ী কাজ হবে বলে বাংলাদেশ পুলিশ জানাচ্ছে। এদিকে কলকাতা হাইকোর্টে সোনালী দানিশদের পরিবার হেভিয়াস কর্পাস মামলা করেছেন। হেভিয়াস কর্পাস মামলার অর্থ হচ্ছে যার সম্পর্কে বা যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে চোখের সামনে এনে প্রশাসনকে দাঁড় করাতে হবে। সেই মামলা হাইকোর্টে চলছে, শুনছেন বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত কুমার মিত্র। তার মধ্যেই এই পরিবারটিকে বাংলাদেশ পুলিশ গ্রেপ্তার করেছে এবং রাষ্ট্রহীন হয়ে যাচ্ছেন এই পরিবারটি, এরকম ভয়ঙ্কর কথা সামনে আসছে। ধন্যবাদ জানাবো আপনাকে। সরাসরি ছিলেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।